হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমরা যাব জগন্নাথ দেবের দর্শনে, তাই ডুগুকে ঝট করে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো আজ তোমাদের জগন্নাথ দেবের দর্শন করাবো, সাথে আমরাও একটু দর্শন করে আসবো। সেই বিকাল থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না। দুবার বেরোতে গিয়ে জানো তো আবার বাড়িতে ঢুকে বললাম, দিয়ে বৃষ্টিটা একটু ছাড়াতেই বেরিয়ে পড়লাম টোটো করে। ফাইনালি পৌঁছেও গেছি। এইটা হচ্ছে কাটোয়ার ইস্কন মন্দিরের জগন্নাথ। এই জগন্নাথ দেবটা এই সময়তেই শুধু দেখা যায়, এই সময় শুধু বেরোয়। দিয়ে কাটোয়ার ঘোষারতলার যে মন্দির আছে সেই মন্দিরের মাঠে এই ঠাকুরটা থাকে 8 দিন, মানে মাসির বাড়ি ওখানেই বলে থাকে। কি সুন্দর সাজিয়েছে দেখো জগন্নাথ দেবকে, কি সুন্দর যে লাগছে কি বলবো। আর পাশে গৌরনিতাইটাও আছে, অপরূপ লাগছে প্রভুদের। তারপর দেখো এখানে প্রত্যেক দিন প্রোগ্রাম হয়, বিকাল থেকে সেই রাত পর্যন্ত প্রোগ্রাম হয়। আর প্রত্যেক দিনই এত মানুষের সমাগম হয় কি বলবো তোমাদের। প্রত্যেক দিন যেরকম ভিড় দেখছো এই রকমই ভিড় হয় এই 8টা দিন। ফার্স্টে আমার বাবা, ডুগুর আর আমারই আসার কথা ছিল, তারপরে মাকে বললাম চলো। ওই দেখো ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথে করেই জগন্নাথ দেব আসে ইস্কন মন্দির থেকে। আর মাঠটা দেখো কত বড়, ছোটোখাটো মেলাও বসে। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়েছে যার জন্য অনেক দোকানপাট দেখছি কম, মালপত্র সব গোটাচ্ছে, তাই ভালো করে তোমাদের দেখাতে পারিনি। পরে আর একদিন যাবো, তোমাদের ভালো করে সেই দিন দেখাবো। তারপরে মাকে বললাম মা চলো একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে নিই। দিয়ে আমি আর মা দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি প্রসাদের লাইনে। আর বাবা ডুগুকে নিয়ে ওই যে ঠাকুরের ওই সামনে ওই প্যান্ডেলের ভেতরে ওখানে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গান হচ্ছে ঠাকুরের কি বলবো, প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে এত ভালো লাগে। আর যেখানে ওখানে যারা মানে ঠাকুরের নাম গান করে এত সুন্দর করে, মানে তোমার দাঁড়িয়ে থেকে মনে হবে শুধু অবাক হয়ে শুনি। আর ওদের এত সুন্দর লাগে দেখতে, অপরূপ। যেমনি প্রভুদের লাগে সেমনি প্রভুর ভক্তদেরও লাগে। এই যে সামনে দেখা যাচ্ছে সজ্জা লাইন, আর সামনে যে বড় কমলা কালারের গেটটা দেখছো ওটা হচ্ছে রামকৃষ্ণ দেবের আশ্রম। আর এই যে মন্দিরটা এটা হচ্ছে ঘোষ আটতলার মন্দির। এটা কাটোয়ার খুব নামকরা জায়গা। এই মাঠেই প্রত্যেকবার জগন্নাথ দেব আসে, 8 দিন থাকে। ভাবলাম খিচুড়ি ভোগটা নিয়ে ডুগুর জন্য কিছুটা কিনবো খেলনা, কিন্তু দেখো লাইনে দাঁড়াতেই এত বৃষ্টি চলে এলো যে আর ভিডিওগুলোও করতে পারলাম না কিছু, আর দাঁড়াতেও পারলাম না। জাস্ট প্রসাদটা নিয়েই টোটো করে বাড়ি চলে এলাম। আর ডুগুও গেছিলো ঘুমিয়ে। আর বৃষ্টিটা ভালোই শুরু হয়ে গেছিলো। তারপর বাড়ির সামনে চলে এলাম, ওই যে পিসির সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম। পিসি জিজ্ঞাসা করছিল কি রে গেছিলি নাকি। আর রাতের জন্য আজকে বাবা বাড়িতে খাওয়ার জন্য একদম ভোগ প্রসাদ নিয়েই এসছে। ওই যে দেখো বাবা মা আসছে, একদম রাতে বললো আজকে আর কিছু করতে হবে না, আজকে রাতে খাবারটা জগন্নাথ দেবের প্রসাদ দিয়েই সারবো। তো এই যে 3টে কন্টেনার 3 জনের জন্য নিয়ে নিয়েছিল। এখানে ছিল খিচুড়ি আর আলু ভাজা। আর ওখানে লাইনে দাঁড়িয়ে যে প্রসাদটা দিয়েছিল সেটার ভিডিও করা হয়নি, ওটাতেও খিচুড়িই ছিল। ওটা ওখানে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি। বৃষ্টির জন্য আর ভিডিও করতেই পারলাম না জানো তো, তাই যেটুকুনি ভিডিও করেছিলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই প্রসাদটা খেতে এত সুন্দর লাগছিল, পুরো অমৃত যাকে বলে, মন প্রাণ ভরে গেছিল। জগন্নাথ দেবের ভোগ বলে কথা, তাই না বলো? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।